এই মুহূর্তে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী অপূর্ব। অপু, ব্লকেড কর্মসূচির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির প্রতিবাদে বরিশালে 3 দফা দাবি নিয়ে আজকে 14 দিনের মতন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসে এখানকার শিক্ষার্থীরা এবং সেই সাথে সাথে জনতারাও এর সাথে যুক্ত হয়েছে। চতুর্থ দিনের মতন আজকে ব্লকেড কর্মসূচি তারা চালাচ্ছে। শহরের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা আজকে ব্লকেড কর্মসূচি চালাচ্ছে। চতুর্থ দিনের মতন সকাল 11টায় শুরু হয়েছে এবং এই ব্লকেড কর্মসূচির কারণে এখানে কোনো যান চলাচল করতে পারে না এবং বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাসও কিন্তু ছেড়ে যেতে পারছে না এখান থেকে। শিক্ষার্থীরা বা ছাত্র জনতারা এখান থেকে তারা যে অভিযোগটি করছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে যুগের পর যুগ ধরে অনিয়ম, অব্যবস্থাপনার যেন রাজ্য গড়ে উঠেছে। সেখানে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পায় না এবং সেই চিকিৎসা সেবা দীর্ঘ বছর ধরেই এখানে অনিয়মের প্রতিবাদ জানানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ সমাধানে নেওয়া হয়নি। সেই প্রতিবাদে সোচ্চার হয়ে আজকে এই কর্মসূচি তারা চালাচ্ছে এখানকার ছাত্র জনতার শিক্ষার্থীরা এবং আজকে সকাল 11টায় তারা যখন এই কর্মসূচি শুরু করে তারপর সেনাবাহিনীর সাথে তাদের ধস্তাধস্তি হয় বলে তারা অভিযোগ করেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থীরা সেনাবাহিনীর লাঠির আঘাতে তারা আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন। এদিকে আজকের এই আন্দোলন কর্মসূচিতে এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়েছে বলে তারা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এখন বাজে 2:30, কিছুক্ষণের মধ্যেই শাহেকে চরমনাই মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে আসবেন এই কর্মসূচিতে। তারা এই আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে বিকেলে একটি সংবাদ সম্মেলনের মধ্য থেকে আগামীকালকে থেকে হয়তো বা আরো বড় ধরনের কর্মসূচি, কঠোর কর্মসূচি দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমার কাছে সবচেয়ে দুপুর পর্যন্ত এতটুকু খবর ছিল বরিশাল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।